নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভগবান শ্রীহরির কৃপায় খুব ভালো আছেন। আজ আমি শুরু করতে চলেছি মহাভারত শুরুর কাহিনী 9, ময়দানবের সহিত পাণ্ডবদের কিভাবে সাক্ষাৎ হয়েছিল। এর আগের ভিডিওতে মহাভারত শুরুর কাহিনী 8-এ শুনিয়েছিলাম আপনাদের অর্জুনের প্রতিজ্ঞা ভঙ্গ করে 12 বর্ষ বনবাস কাটিয়ে কি করেছিলেন তিনি, আর ভগবান শ্রীকৃষ্ণের বোন মাতা সুভদ্রার সহিত বিবাহ করে পুনরায় অর্জুন ইন্দ্রপ্রস্থতে ফিরে এসেছিলেন। তো চলুন শুরু করি এই ভিডিওটি। বন্ধুরা, ইন্দ্রপ্রস্থ রাজ্যের প্রজাগণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজারূপে পেয়ে বড় সুখে এবং শান্তিতে উন্নতি করতে থাকে। রাজ্যের চারিদিকে ধর্মের শাসনই চলত, আর রাজা যুধিষ্ঠির তো কখনো কাউকে অনুচিত, অসত্য অথবা অপ্রিয় বাণী শোনাতেন না বা বলতেন না। রাজা যুধিষ্ঠিরের আদেশে ওনার 4 পাণ্ডব ভাই নিজের প্রজাদের প্রত্যেক সুখ এবং দুঃখের খেয়াল রাখতেন। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ আপন সখা অর্জুনের কাছে কিছুদিন কাটানোর জন্যে ইন্দ্রপ্রস্থতে আসেন। বেশ কিছুদিন বাদে ইন্দ্রপ্রস্থতে থাকার পরে একদিন অর্জুনের প্রেরণাতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে আজ্ঞা নিয়ে যমুনা নদীতে জলবিহার করতে চলে গিয়েছিলেন। একদিন জলবিহারের আনন্দ নিতে নিতে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে এক ব্রাহ্মণ এসে বলেন, আপনারা দুজন সংসারের শ্রেষ্ঠ বীর এবং মহাপুরুষ। আমি একজন বহুভোজী ব্রাহ্মণ। আমি আপনাদের কাছে ভোজনের ভিক্ষা চাইতে এসেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে, আপনার তৃপ্তি কোন প্রকার অন্নতে হয়? আজ্ঞা দিন, আমরা তার জন্য চেষ্টা করব। ব্রাহ্মণ তখন বলেছিলেন, আমি অগ্নি, আমি সাধারণ অন্ন চাইছি না। আপনারা আমায় ওই অন্ন দিন যেটা আমার যোগ্য। আমি খাণ্ডব বনকে জ্বালিয়ে দিতে চাই, কিন্তু এই বনে তক্ষক নাগ পরিবারের সহিত এবং মিত্রদের সহিত বাস করে। এই জন্যে দেবরাজ ইন্দ্র এই বনের রক্ষা করেন। যখনই আমি এই বনকে আগুনে জ্বালাবার চেষ্টা করি, ঠিক তখনই দেবরাজ ইন্দ্র জলের ধারা বর্ষণ করে অগ্নিকে নিভিয়ে দেন, আর সেই কারণে আমার ইচ্ছা আর পূরণ হয় না। আপনারা দুজনেই অস্ত্রবিদ্যার পারদর্শী, এই জন্যে আপনাদের সাহায্যে আমি এই বনকে জ্বালাতে পারব। আমি আপনাদের কাছে এই ভোজনের জন্যই যাচনা করছি। অগ্নিদেবের এই খাণ্ডব বনকে জ্বালানোর জন্যে এই জেদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ অগ্নিদেবকে এর কারণ জানতে চান। ভগবান শ্রীকৃষ্ণ কারণ জিজ্ঞাসার জন্যে অগ্নিদেব তখন বলেছিলেন যে, বহুকাল আগে এক রাজা শ্বেতাগ্নি নিজের তপস্যার মাধ্যমে ভগবান শঙ্করকে প্রসন্ন করে নিয়েছিলেন, এবং ভগবান শঙ্করেরই আজ্ঞায় রাজা শ্বেতাগ্নি মহর্ষি দুর্বাসার দ্বারা এক মহান যজ্ঞ করিয়েছিলেন। কারণ আগে 12 বর্ষ পর্যন্ত এবং পরে 100 বর্ষ পর্যন্ত ওই যজ্ঞ চলেছিল। এই যজ্ঞর আহুতিতে আমি প্রচুর ঘি দিয়েছিলাম, সেই কারণে আমার পাচন শক্তি ক্ষীণ হয়ে গিয়েছিল। আমার সারা শরীর দুর্বল হয়ে গিয়েছিল এবং আমার শরীরের রঙও ফিকে হয়ে যায়, আর আমার উজ্জ্বল ভাবও শেষ হয়ে যায়। এই অবস্থা দেখে আমি ব্রহ্মদেবের কাছে গিয়ে
প্রার্থনা করেছিলাম যে আপনি আমায় এমন কোনো উপায় বলুন যে আমি আগের মতো পুনরায় সুস্থ হয়ে যাই। তখন ব্রহ্মদেব আমায় বলেছিলেন যে যদি তুমি খাণ্ডববনকে জ্বালিয়ে দাও তো তোমার এই অরুচি এবং অজীর্ণ দূর হয়ে যাবে আর তুমি সুস্থ হয়ে যাবে। ব্রহ্মদেবের এই কথা শুনে আমি শীঘ্রই খাণ্ডববনকে জ্বালাবার জন্যে চলে এসেছিলাম আর আমি 7 বার ওই খাণ্ডববনকে জ্বালিয়ে দেওয়ার জন্যে প্রয়াস করেছিলাম, কিন্তু ওই বন দেবরাজ ইন্দ্রের সংরক্ষণে রয়েছে। সেই কারণে আমি যখনই ওই বনকে জ্বালাবার প্রয়াস করিতাম তখনই দেবরাজ ইন্দ্র জলবর্ষণ করে আমার ওই অগ্নি প্রবাহকে নিভিয়ে দিতেন। এই প্রকারে আমি অত্যন্ত হতাশ হয়ে গিয়েছিলাম। তখন আমি পুনরায় পরমপিতা ব্রহ্মদেবের শরণে গিয়েছিলাম আর ওনার কাছে বিনীতভাবে অনুরোধ করে বলেছিলাম, পরমপিতা দেবরাজ ইন্দ্রের কারণে আমি খাণ্ডববনকে জ্বালাতে পারছি না। অতএব আপনি আমায় এমন উপায় বলে দিন যাতে আমি খাণ্ডববনকে জ্বালাতে পারব। তখন পরমপিতা আমায় বলেছিলেন যে এই সংসারে তো কেবলমাত্র দেবকী নন্দন শ্রীকৃষ্ণ আর পাণ্ডব পুত্র অর্জুনই এমন পরাক্রমী রয়েছেন যে দুজনে মিলে দেবরাজ ইন্দ্রকে বাধা দিতে পারেন, আর অন্য কেউ দেবরাজ ইন্দ্রকে রুখে দেওয়ার সক্ষম নয়। পরমপিতার ওই রকম বলার জন্যে আমি আপনাদের কাছে এসেছি সাহায্য পাওয়ার জন্যে। অগ্নিদেবের মুখে পুরো কথা শুনে তখন অর্জুন বলেছিলেন যে আমি এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ করে ওনাকে রুখে তো দিতে পারি, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তো এখন কোনো অস্ত্রশস্ত্রই নেই। অর্জুনের এই কথা শুনে অগ্নিদেব তখন বরুণদেবকে স্মরণ করলেন। বরুণদেব প্রকট হতেই অগ্নিদেব বরুণদেবকে অনুরোধ করে অর্জুনকে ওনার কাছে রাখা রাজা সোমের গান্ডীব ধনুষ, অক্ষয় তর্কস এবং বানর চিহ্ন যুক্ত ধ্বজা মণ্ডিত দিব্য রথ দিয়েছিলেন, তথা ভগবান শ্রীকৃষ্ণকে এক দিব্য সুদর্শন চক্র আর এক দিব্য গদা কৌমুদকী অর্পিত করেছিলেন। বন্ধুরা, অগ্নিদেবের থেকে গান্ডীব পেয়ে অর্জুনের প্রচণ্ড প্রসন্ন হন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন অগ্নিদেবকে খাণ্ডববন জ্বালানোর অনুমতি দিয়েছিলেন। অনুমতি পেয়ে অগ্নিদেব নিজ 7 জ্বালাওয়ালা ভয়াবহ রূপ ধারণ করে খাণ্ডববনকে ভস্ম করা আরম্ভ করে দিয়েছিলেন। তখন দেবরাজের আজ্ঞায় বাদলের দলের পর দল খাণ্ডববনের উপর ছেয়ে যায় আর জলের মোটা মোটা ধারায় বর্ষণ করতে থাকে। ওই দেখে অর্জুন বাণ দিয়ে ওই মোটা মোটা জলের ধারাকে রুখে দিয়েছিলেন এবং সারা আকাশকে বাণ দিয়ে এমন ঘিরে দিয়েছিলেন যে কোনো প্রাণী ওটার থেকে বেরিয়ে বাইরে যেতে পারবে না। ওই সময় নাগরাজ তক্ষক খাণ্ডববনে ছিল না, কুরুক্ষেত্রে চলে গিয়েছিলেন, কিন্তু ওর পুত্র অশ্বসেন ওই খাণ্ডববনেই ছিল। বাঁচার জন্যে অনেক চেষ্টা করেও অশ্বসেন অর্জুনের বাণে আবরণে যেতেই পারেননি। তখন অশ্বসেনের মাতা অশ্বসেনকে বাঁচানোর জন্যে ওকে গিলে নিয়েছিল এবং আকাশের দিকে উড়ে চলে যাচ্ছিল। তখনই সেই মুহূর্তে অর্জুন ওকে দেখে নেয় আর বাণ দিয়ে মেরে নিচে ফেলে। দেবরাজ ইন্দ্র এই সব দেখে অশ্বসেনকে জীবিত রাখার জন্যে ঝড় তুফান চালনা শুরু করে দেন এবং এমনকি রকম ফোঁটা ফোঁটা অর্জুনের উপর বর্ষায়, তাতে অর্জুন কিছুক্ষণের জন্যে মোহিত হয়ে গিয়েছিল আর তার ফলে অশ্বসেন ওখান থেকে চলে যেতে সক্ষম হয়ে গিয়েছিল। দেবরাজ ইন্দ্রের ওই রকম ধোঁকাদারি করার জন্যে অর্জুন তখন
খুবই ক্রোধিত হয়ে যায়। আর ক্রোধে অর্জুন ইন্দ্রের উপর অস্ত্র প্রয়োগ করতে থাকেন। অর্জুনের বাণে বর্ষণে দেবরাজ ইন্দ্রের দ্বারা জলধারাকে শুকিয়ে দিতে থাকেন। অর্জুনের এই অস্ত্র কৌশল দেখে দেবতা, অসুর, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস এবং সর্প কোলাহল করতে করতে অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে আসে। নানা রকম অস্ত্র দিয়ে অর্জুনের উপর প্রহার করতে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ এবং অর্জুন ওই অস্ত্রগুলোকে ছতরকারি করে দিয়েছিলেন। তখন দেবরাজ ইন্দ্র রেগে গিয়ে ঐরাবত হাতির ওপরে বসে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের দিকে ছুটে আসেন আর শ্রীকৃষ্ণ ও অর্জুনের ওপর বজ্র অস্ত্র চালিয়ে দেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের কাল রূপ প্রকট করে দিয়েছিলেন, যেটা দেখে সমস্ত দেবতা এবং দানব হতভম্ব হয়ে যায়। আর তখনই এই আকাশবাণী হয়েছিল যে, দেবরাজ ইন্দ্র, তুমি অর্জুন এবং শ্রীকৃষ্ণকে কখনো কোনো প্রকার যুদ্ধতে জিততে পারবে না, কারণ এখানে তোমার চির পরিচিত নরনারায়ণেরা, তোমাদের সবার জন্য এরা অজেয়। তুমি দেবতাদের নিয়ে এখান থেকে চলে যাও, এটাতেই তোমার মঙ্গল হবে। এই অবসরেই খাণ্ডব বনের দাহ বিধির বিধান লিখিত আছে। এই আকাশবাণী শুনে দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে স্বর্গে ফিরে যান। তখন অগ্নিদেব ওই খাণ্ডব বনকে পুরো ভস্ম করে দেন অগ্নিবর্ষণ করে। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ দেখেন যে ময়দানব তক্ষকনাগের নিবাস থেকে বেরিয়ে দৌড়ে চলে যাচ্ছে এবং অগ্নি ওকে জ্বালাবার জন্যে ওর পেছনে ধাওয়া করছে। তখন উনি ময়দানবকে বধ করার জন্য সুদর্শন চক্র উঠিয়েছিলেন। সামনে চক্র এবং পেছনে অগ্নি দেখে ময়দানব অত্যন্ত ঘাবড়ে গিয়েছিল। তখন ময়দানব কিছুক্ষণ ভেবে অর্জুনকে ডেকে বলেন, বীর অর্জুন, আমি তোমার শরণে এসেছি, কেবলমাত্র তুমি আমায় রক্ষা করতে পারবে। ময়দানবের কথা শুনে অর্জুন তখন বলেছিলেন, ভয় পেও না। অর্জুনের এইভাবে অভয়দান দিতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে রুখে দিয়েছিলেন এবং অগ্নিদেবও ময়দানবকে ভস্ম করে দেননি। তখন অগ্নিদেব এই খাণ্ডব বনকে পুরোপুরি জ্বালিয়ে দিয়েছিলেন। ওই খাণ্ডব বন 15 দিন পর্যন্ত জ্বলতে থাকে। এই অগ্নিকাণ্ডে কেবলমাত্র 6 প্রাণী বেঁচে গিয়েছিল, অশ্বসেন নাগ, ময়দানব আর 4 সারঙ্গপাক্ষী। সারঙ্গপক্ষীর পিতা মন্দপাল এবং ওই পক্ষীদের থেকে বড় সারঙ্গপক্ষী জরিতারি অগ্নিদেবের স্তুতি করে নিজেদের দেহ রক্ষা বচন নিয়েছিলেন। তখন অগ্নিদেব আবার ব্রাহ্মণ রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সামনে এসেছিলেন। আর ওই সময়েই দেবরাজ ইন্দ্রও অন্যান্য দেবতাদের সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কাছে এসে বলেছিলেন যে, আপনারা এমন দুষ্কর কার্য করেছেন যে দেবতাদের পক্ষেও ওটা অসাধ্য ছিল। এই জন্যে দেবতারাও প্রসন্ন হয়েছেন এবং আমিও প্রসন্ন হয়েছি। তার জন্যে আপনারা আমার কাছে দুর্লভ থেকে দুর্লভতর বস্তু চেয়ে নিতে পারেন। তখন অর্জুন দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন যে, আপনি আমায় সমস্ত রকমের অস্ত্র দিয়ে দিন। তখন ইন্দ্রদেব অর্জুনকে বলেছিলেন, যে সময়ে দেবাদিদেব মহাদেব তোমার উপর প্রসন্ন হবেন, ওই সময়ে তোমার প্রভাবে আমি তোমায় আমার সমস্ত অস্ত্র দিয়ে দেব। অর্জুনের পরে ভগবান শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে বলেছিলেন যে, দেবরাজ, আপনি আমায় এমন বরদান দিন যাতে আমার আর অর্জুনের মিত্রতা
ক্ষণ ক্ষণ বৃদ্ধি পায় এবং আমাদের বন্ধুত্বটা কখনো না ভেঙে যায়। এই শুনে ইন্দ্রদেব প্রসন্ন হয়ে এবমস্তু বলেছিলেন। তারপরে সমস্ত দেবতাদের সাথে অগ্নিদেবও স্বর্গলোকে ফিরে যান। বন্ধুরা, দেবতাদের চলে যাওয়ার পরে ময়দানব ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সাথে যমুনা নদীর কিনারে চলে আসেন, যেখানে আগে শ্রীকৃষ্ণ এবং অর্জুন জলবিহার করেছিলেন। তখন ময়দানব অর্জুনকে বলে যে, আপনি আমার জীবনের রক্ষা করেছিলেন, এবার কৃপা করে বলুন আমি আপনার কি সেবা করব। কিন্তু অর্জুন ময়দানবের থেকে কোনো সেবা না চেয়ে ওকে ওখান থেকে চলে যেতে বলেন। ময়দানব তবুও বলে যে, আমি বড়ই প্রেমের সহিত সেবা করতে চাই। আমি দানবদের বিশ্বকর্মা অর্থাৎ শিল্পকার হই, আপনি আমার সেবা স্বীকার করুন। অর্জুন তখন ময়দানবকে বলেছিলেন যে, আমি তোমার প্রাণের রক্ষা করেছি, এই অবস্থায় আমি তোমার থেকে কোনো সেবাই স্বীকার করতে পারবো না। এর জন্যে তুমি ভগবান শ্রীকৃষ্ণের কিছু সেবা করে দাও, তাতেই আমার সেবা হয়ে যাবে। যখন ময়দানব শ্রীকৃষ্ণকে প্রার্থনা করে, তখন শ্রীকৃষ্ণ ভেবে চিন্তে মায়াসুর ময়দানবকে বলেন যে, তুমি শিল্পীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাই তুমি ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্যে এক সভা বানিয়ে দাও। ওই সভা এমন হয় যেন তোমার রুচি অনুসারে, যেটা দেখে চতুর শিল্পীরাও কল্পনাও করতে পারবে না। ভগবানের শ্রীকৃষ্ণের এই কথা শুনে মায়াসুর অত্যন্ত প্রসন্ন হয়েছিল। তারপরে ময়দানব ইন্দ্রপ্রস্থতে এসে ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্যে 10,000 হাত চওড়া জমি মেপে একটা দিব্য সভার নির্মাণ করে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও কিছুদিন ইন্দ্রপ্রস্থতে ছিলেন। তারপরে সবার আজ্ঞা নিয়ে দ্বারকায় ফিরে যান। শ্রীকৃষ্ণের চলে যাওয়ার পরে ময়দানব অর্জুনের থেকে আজ্ঞা নিয়ে শিল্পাকার ময়দানব সভা বানানোর সামগ্রী তথা মণিময় পাত্র নেওয়ার জন্যে মৈনাক পর্বতে চলে যায়। আর যখন সমস্ত সামগ্রী এবং মণিময় পাত্র নিয়ে আসে, তো নিজের সাথে ভীমসেনের জন্যে একটা বড় মজবুত গদা এবং অর্জুনের জন্যে দেবদত্ত নামক শঙ্খ নিয়ে এসেছিল। তারপর ময়দানব ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্য 10,000 হাত লম্বা এবং চওড়া মণিময় দিব্য সভা নির্মাণ করেছিল। সভা এমন ছিল যে, সবার ভিতরে স্থিত সরোবরের জলকে স্থল ভেবে অনেকে ধোঁকা খেয়ে যেত। আর এই রাজসভা ময়দানব 14 মাসে নির্মাণ করেছিল। ধর্মরাজ যুধিষ্ঠির দেবতাদের পূজা করে বিভিন্ন বাদ্যযন্ত্রের সহিত অনুষ্ঠান করে ওই সভায় প্রবেশ করেছিলেন। ওই সময় ভগবান বেদব্যাস সমেত আরও অনেক ঋষিমুনিও ওই সভাতে প্রবেশ করেছিলেন। বিচিত্রসেন এবং অপ্সরারা যুধিষ্ঠিরকে প্রসন্ন করতে আসেন। অপ্সরারা নৃত্য করে ওই সভার শোভা বাড়িয়েছিল। সেই সময়ে দেবর্ষি নারদও অন্য ঋষিদের সাথে ওই রাজসভাতে উপস্থিত হয়েছিলেন। আর উনি পাণ্ডবদের ধর্ম আর তথা কার্যের বড়ই বিস্তৃতভাবে উপদেশ দিয়েছিলেন। তার সাথে ধর্মরাজ যুধিষ্ঠিরের দিব্য সভার প্রশংসা করে যমরাজ, ইন্দ্রদেব, কুবের, বরুণদেব এবং পরমপিতা ব্রহ্মদেবের সভার বর্ণনা করেছিলেন। সভার সমস্ত বর্ণনা করে দেবর্ষি নারদ পাণ্ডবদের বলেছিলেন যে, দেবরাজ ইন্দ্রের সভাতে কেবলমাত্র একটাই রাজঋষি হরিশ্চন্দ্র উপস্থিত থাকেন। এই শুনে যুধিষ্ঠির দেবর্ষি নারদকে প্রশ্ন করেন, রাজঋষি হরিশ্চন্দ্র কি এমন সৎকর্ম, তপস্যা অথবা ব্রত করেছিলেন যে
যার কারণে দেবরাজ ইন্দ্রের সভাতে স্থানপ্রাপ্ত হয়েছিল? যুধিষ্ঠিরের এই প্রশ্নের উত্তরে দেবর্ষি নারদ বলেছিলেন যে হরিশ্চন্দ্র পৃথিবীর মধ্যে একচ্ছত্র সম্রাট ছিলেন। উনি একাই পৃথিবীর সমস্ত রাজাদের উপর দিগ্বিজয় প্রাপ্ত করেছিলেন এবং মহান রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন। সেই কারণে দেবরাজ ইন্দ্রের সভাতে স্থানপ্রাপ্ত হয়েছিল। দেবর্ষি নারদের এই কথা শুনে যুধিষ্ঠির আবার প্রশ্ন করেন নারদ মুনিকে, দেবর্ষি, আপনি পিতৃলোকে আমার পিতা পাণ্ডুকে কী প্রকারে দেখেছেন? উনি কি আমার জন্য কোনো সন্দেশ পাঠিয়েছেন? যদি হ্যাঁ হয় তাহলে কৃপা করে আমায় বলুন। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে দেবর্ষি নারদ বলেন যে আপনার পিতা পাণ্ডু স্বর্গীয় হরিশ্চন্দ্রের ওখানে ঐশ্বর্য দেখে বিস্মিত হয়ে গিয়েছেন। যখন আপনার পিতা রাজা পাণ্ডু জানতে পারেন যে আমি মনুষ্যলোকে যাচ্ছি, তো উনি আমায় বলেছিলেন যে আমার পুত্র যুধিষ্ঠিরকে এটা বলবেন যে তোমরা 5 ভাই পুরো পৃথিবীকে জয় করার সামর্থ্য রয়েছ। এই জন্যে উনি আমায় বলতে বলেছেন যে তোমরা যেন রাজসূয় যজ্ঞ করো, তাহলে স্বর্গীয় রাজা পাণ্ডু দেবরাজ ইন্দ্রের রাজসভায় হরিশ্চন্দ্রের মতো স্থানপ্রাপ্ত করবেন। এই বলে দেবর্ষি নারদ নিজের সাথে আনা সমস্ত ঋষিদের সাথে ওখান থেকে নিয়ে প্রস্থান করেন। তো বন্ধুরা, আজ আমি মহাভারত শুরুর কাহিনীর পার্ট 9 এখানেই শেষ করছি। এর পরবর্তী অংশ নিয়ে আসব অন্য আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তো অতি অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে বলবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং বলবেন জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।